ডিপোজিট কেন বাড়ছে না? ওয়ার ইজ ডিপোজিট, ওয়ার ইজ দ্য মানি? তো আমার আনসারটা হলো যে মানি তো দেশে নাই। মানি যদি আমরা সাপোজ আমার এটা সিম্পল এক্সাম্পলে বলা যায়, ওভার সিম্পলিফাইড, আমার রিজার্ভ ছিল 48, হয়েছে 24, তাহলে 24 বিলিয়ন গেল কোথায়? 24 বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে, যেভাবে যায়। তাহলে মানিটা এই 24 বিলিয়নকে আপনি টাকার অঙ্ক হিসাব করেন, 24 বিলিয়ন ডলারকে কত লক্ষ কোটি টাকা হয়? এই টাকাটা বাইরে চলে গেছে। তাহলে দেশের অভ্যন্তরে কাজে আমাকে যদি ডিপোজিট আমি না বাড়াতে পারি, আমার থেকে যদি টাকা বাইরেই চলে যায়, তাহলে কিন্তু কোনোদিনও ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি হবে না, ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্রড প্রবৃদ্ধি হবে না। তো আমাকে যদি জিজ্ঞেস করা হতো কীভাবে হাউ আর গোয়িং টু টার্ন ইট অ্যারাউন্ড, একমাত্র উপায় হচ্ছে যে আলটিমেটলি অর্থ পাচারটাকে বন্ধ করতে হবে, এবং অর্থ পাচারের পেছনের যে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, ওভারঅল যে গভর্নেন্স দ্য কান্ট্রি, যেটা ব্যাংকিং খাতের অনেক বাইরে, যেখানে মানুষ স্বস্তি বোধ করে না, যেখানে মানুষ মনে করে যে আমার সন্তান এখানে ভালো থাকবে না, বাংলাদেশে আমি সম্পদ কিনবো না, এখানে সম্পদ রক্ষা করা যাচ্ছে না, আমার প্রপার্টি রাইটস নাই, এগুলো তো ফান্ডামেন্টাল ইস্যু, তো বললে হবে না। এবং প্রত্যেকটা ব্যক্তি আপনারা এখানে আছেন, আপনাদের মধ্যে প্রত্যেকেরই এই চ্যালেঞ্জগুলো আসে, আমার ছেলে কি দেশে থাকবে না আমার ছেলে বাইরে থাকবে। এবং বাইরে থাকার অন্যতম কারণ হচ্ছে এই সম্পদের নিরাপত্তাহীনতা, চাকরির অনিশ্চয়তা, ভবিষ্যৎ প্রজন্ম কি করবে, এই পরিবেশে যে পরিবেশ আমরা সৃষ্টি করেছি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এই পরিবেশ কি আমার সন্তানের জন্য কি ভালো নাকি? এই চ্যালেঞ্জটাকে যদি আমরা চ্যালেঞ্জ না করতে পারি, আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু আমাদের যে সমস্যা, মূল সমস্যা, সেখান থেকে কিন্তু বেরোতে পারবো না।